আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। এটাও রোজার একটা ভিডিও, মানে কিছুদিন আগের এটা ভিডিও। তো আজ শেয়ার করছি, যেহেতু আজ 29শে রোজা, তো চাঁদ রাতের ভিডিও কাল শেয়ার দেওয়ার চেষ্টা করব। তো সকলে কেমন আছেন অবশ্যই জানাবেন। আর আমরা আল্লাহর রহমতে খুবই ভালো আছি। সকাল সকাল এই যে মাংস চলে আসছিলো, এটা গরুর ভুঁড়ি চলে আসছিলো পরিষ্কার করা, মানে কিনে বাড়িতে দিয়ে গিয়েছিল আমরা যার কাছ থেকে কিনি। তো সিম্বা একটুও দুষ্টুমি করেনি, চুপ করে বসে মাংসগুলো দেখছে। ও হচ্ছে যে সেহরিতে উঠে দুধ ভাত খেয়েছে। আমার মেয়ে শাশুড়ি বলছে যে ও হচ্ছে যে রোজা রেখেছে, সেহরি খেয়েছে, অনেক ক্লান্ত, সেই জন্য রোজা রেখে একটুও দুষ্টুমি করেনি, একটুও মাংসর দিকে হাত বাড়ায়নি, চুপ করে শুয়ে শুয়ে দেখছে আমি মাংস কাটছিলাম। তো কাটাকুটি করে রেডি করে রেখে দিয়েছিলাম, রান্নার ব্যবস্থা করে নিচ্ছিলাম। এখানে আজকে একটু গরুর মাংসের টিকিয়া বানাবো ভাবছিলাম, তো সেই জন্যই মাংসটাকে পিষে নিচ্ছিলাম মিক্সিতে, আদা করে পিষে নেব। হামানে করলে একটু ভালো হয়, হামান দিস্তাতে, কিন্তু রোজা রেখে তো আর ভালো লাগছিল না, যে না মিক্সিতেই করে নিই। যখন অনেক কাজ থাকে তখন মিক্সিতে করে নিই, নাহলে হামান দিস্তাতে করে আমাকে খেতে একটু বেশি ভালো লাগে, আদা করে পিষে। তো এখানে হচ্ছে যে গরুর ভুঁড়িটাকে আমি গরম করে নিয়েছিলাম, তারপর যখন ঠান্ডা হয়ে গেছে তো এই যে কেটে নেওয়া হচ্ছে। ভাবিদের বাড়ির মেয়েটা ছিল, তো বললাম কেটে দিতে, তো এই যে কেটে দিচ্ছিল একদম টুকরো করে, ভালো করে পরিষ্কার করা ছিল। তারপরেও আমি দেখে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুধু নুন দিয়ে গরম করে নিয়েছিলাম। আর এই যে কাটা হয়ে যাচ্ছে, এটাকে আমি আবার একবার ভালো করে ধুয়ে সামান্য নুন দিয়ে গরম করে ফ্রিজে রেখে দেবো, যখন দরকার হবে সেভাবে রান্না করব। এই যে সিম্বা আবার ভালো ছেলের মতো চুপ করে বসে আছে, কোনো দুষ্টুমি করেনি, আজকে একদম লক্ষ্মী বাচ্চা হয়ে রয়েছে। প্রায় দুষ্টুমি করেনি, কিন্তু একবার খুবই দুষ্টুমি করে, মাংস দেখলে হাত দিতে যায়, কিন্তু আজকে একদম শান্ত ছেলে হয়ে বসে আছে। এদিকে হচ্ছে যে গরুর মাংস রান্না চাপিয়ে দিয়েছিলাম, দুপুর পার হয়ে গিয়েছিল, ভাবলাম আস্তে আস্তে রান্নাটা সেরে নিই। আর একটু ফ্রাইড রাইস বানাবো, তো এখানে ক্যাপসিকাম, মটরশুঁটি, গাজর এগুলোকে একটু ভাপ দিয়ে দিচ্ছিলাম, তারপরে একটু ঘিয়েতে ভেজে নেব। আর এইদিকে এই যে টিকিয়াগুলো একে একে ভেজে নিচ্ছিলাম। আস্তে আস্তে রান্না করতে করতে কিন্তু প্রায় হচ্ছে যে আসরের নামাজও হয়ে যায়, তারপর আসরের নামাজ পড়ে আবার ইফতারি সারতে প্রায় মাগরিবের কাছাকাছি চলে আসি। পুরো বিকালটা কেন, দুপুর থেকেই ব্যস্ত থাকা হয়। দুপুরের আগ পর্যন্ত একটু হয়তো ফ্রি থাকি, তারপরে আবার কিন্তু সকাল থেকে আবার কাটাকুটি করে রেখে দিই, সেই জন্যই তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো হয়ে যায়। একে একে যে টিকিয়াগুলো যেহেতু ভেজে নিচ্ছিলাম, তো হচ্ছে যে অনেকগুলো টিকিয়া, তো সেই জন্যই ভেজে নিচ্ছিলাম, যে করতে করতে তো সন্ধ্যা হয়ে যাবে। আর ওইদিকে সাবু রান্না করে নিয়েছিলাম, এখানে আমুল দুধের সাথে লিকুইড দুধ দিয়ে আমি ভালো করে একটু ফ্রিজে রেখে দেব। তারপরে হচ্ছে যে কিছুক্ষণ পর এটাকে সাবুতে দিয়ে ফলগুলো দিয়ে মাখিয়ে নেব। প্রায় দিন আমি সাবুর এই ফালুদাটা বানিয়ে থাকি, কারণ আপনাদের ভাইয়া আর মেয়ে অনেক পছন্দ করে সাবুর হচ্ছে যে এই ডেজার্টটা। সাবু চিড়ের খেতে অনেক পছন্দ করে দুধ দিয়ে, বলে ফলগুলো কম দিতে, তো কম করেই দিই, কিন্তু ওরা সাবু রান্নাটা অনেক পছন্দ করে। তো আজকে হচ্ছে যে আমসত্ত্বটা ছিল না, আমসত্ত্বটা থাকলে একটু ভালো হতো কারো খেতে, তো আমি বলিও না আনতে ভুলে গিয়েছিলাম। আপেল, তারপরে কলা, তরমুজ, আঙ্গুর এগুলোই দিয়েছিলাম। এখানে লেবুর শরবত বানিয়ে নিয়েছিলাম, বাকি সবই রেডি করে নিয়েছি। ছোলা আলু ভাজা তো প্রতিদিনই থাকবে, সবেদা, শাক আলু এগুলোও কেটে নিয়েছিলাম। সবেদা কাঁচা পাকা করে নিয়ে এসেছিলাম, দেখছি একদিন ছাড়াই ভালোই পেকে যাচ্ছে সবেদাগুলো, পিঁপে কেটে নিয়েছিলাম। এই যে টিকিয়াগুলো বানিয়ে নিয়েছিলাম, এগুলো দিয়ে হচ্ছে যে সবাই মিলে একসাথে ইফতারটা সেরে নেব। আপনাদের ভাইয়াও বসে গিয়েছিল, আমরাও সকলে বসে পড়ে ইফতারটা করে নেব। আপনাদের ভাইয়া হচ্ছে যে সন্ধ্যার দিকে মাঠের ধারে ছই বাগান ছিল, প্রচুর শেয়ালের উৎপাত, কুকুরের উৎপাত, সারা দিন রাত, দিনেতেও শেয়াল ওখানে বসে আছে, রাতেতেও আছে, ভয়ও লাগে। আর ছাগলের বাচ্চাদেরকে বিশেষ করে তুলে নিয়ে পালিয়ে যাবে, সেই জন্য একদম শুকনো হয়ে গিয়েছিল ছই গাছগুলো, তো ওটাতে আগুন লাগিয়ে দিয়েছিল যাতে ভালো করে ছই গাছগুলো জ্বলে যায়। তো তারপরে হচ্ছে যে এশার নামাজ পড়ে রাতের দিকে আমি যেহেতু ফ্রাইড রাইসটা বানিয়ে নিয়েছিলাম, ফ্রাইড রাইসটা মাগরিবার পরই বানিয়েছিলাম, ভাতটা ওগুলো সব রেডি করে রেখেছিলাম।
তো এই যে একদম হালকা করে রান্না করেছি, খুব রিচ, খাওয়াটাও আবার ফের ক্ষতিকর হয়ে যাবে, সেই জন্য হালকা করে রান্না করে নিয়েছিলাম। এই যে সবাই মিলে একসাথে খেতে বসে গিয়েছি, মজা করে রাত্রের খাবারটা খেয়ে নেব। ভিডিওটা একদম ছোট, আশা করি সকলে ফুল ওয়াচ করেছেন, বেশি বড় ভিডিও দিলাম না। আর সকলে ভালো থাকবেন, আর আপনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।